রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি। এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে, কিন্তু সেলসেলাইয়া বুঝে যাবেন, কোনো অসুবিধা নাই। এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার, কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই। রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি, মানে সবার, আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই। যে আমরা রাষ্ট্রকে দিয়া, ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারা শক্তিশালী করি। কেন করি? কারণ সে আমাকে রক্ষা করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। ধরেন আমরা কেউ মারল, একজন মর্যাদাবান মানুষ হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মাইর দেওয়া, তাই না? যে আমরা মারছে, আমরা পাল্টা মাইর দিই না। কেন দিই না? আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নাও, আর আমারে যে মারছে তার বিচার করো। এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া, জনগণের যে চুক্তি, আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও, তুমি এটার বিচার করবা, এটাই হইতেছে সংবিধান। আমার রাষ্ট্রের কাছে নিবেদন করার শক্তি নিয়ে তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, পুলিশ হয়, আর্মি হয়, আদালত হয়, নির্বাচন কমিশন হয়, আমলাতন্ত্র হয়। তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া। সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্য, সে আমার আপনার চাকর, কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধেই কৃপান তোলে, আমারে সুরক্ষা কি? আমি হয়ে যাই জুলুমের শিকার, আমারে ক্রসফায়ারে দেয়, আমারে গ্রুম করা হয়, আমার সম্পদ লুট করা হয়। সে বলতে থাকে এটা আমার দেশ, আমার বাবা স্বাধীন করেছে, আমি দেশের মানুষকে খাওয়াই, আমি এটা করে দিয়েছি, ওইটা করে দিয়েছি, আমি তো বলে দিয়েছি, সব বন্ধ করে বসে থাকবো, আমি টিভি চ্যানেল দিয়েছি, আমি মোবাইল দিয়েছি, আমি উন্নয়ন করেছি, আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে, ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বরখেলাপ। এটাই রাষ্ট্রের বুনিয়াদী বৈশিষ্ট্যকে ধ্বংস করা। এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না, এটা ক্যান্সার। এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে।